10 দিন পরে ওরা সার দেওয়া লাগে লাগানি 10 দিন না খেতের মালিক না হ্যাঁ 2 মাসে ধান ওইবারে দেখলাম 2 মাস। একই জমি একই সময় চাষ, কিন্তু ফল একদম আলাদা। আপনি হয়তো ভাবছেন বেশি সার দিলে ফলন বেশি হবে, কিন্তু বাস্তবে কি সত্যি তাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কম সার দিয়ে কিভাবে ভালো ফল পাওয়া যায়, আর বেশি সার দিলে কোথায় গিয়ে ক্ষতি হয়। এই যে আপনারা দেখেছেন, এই জমিটা আমার নিজের করা। আমি এখানে খুব হিসাব করে সার ব্যবহার করেছি। অনেকে যেমন অনেক রকম সার, ভিটামিন, ডিএপি সার ব্যবহার করে, আমি কিন্তু সেগুলোর কিছুই দেইনি। আমি শুধু 2টা জিনিস ব্যবহার করেছি, ইউরিয়া আর পটাশ। ইউরিয়া দিয়েছি প্রতি বিঘায় 8 থেকে 10 কেজি, আর পটাশ দিয়েছি 2 থেকে 3 কেজি। এছাড়া মাঝে মাঝে হালকা কীটনাশক ব্যবহার করেছি, যাতে গাছ সুস্থ থাকে। এখানে আপনারা একটু কাছ থেকে দেখুন, প্রতিটি ধানের শীষে 25 থেকে 26টা করে ধান হয়েছে। কিছু কিছু শিশু তো আরও বেশি, মানে খুব বেশি কিছু না করেও শুধু সঠিক নিয়ম মেনে চলার কারণে এই ফলনটা পাওয়া গেছে। গাছগুলো অনেক সবল, পাতাগুলো সুন্দর সবুজ। এবার চলুন পাশের জমিটা দেখি। এই জমিতে কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এখানে একসাথে অনেক বেশি সার দেওয়া হয়েছে, 30 কেজি, 40 কেজি, এমনকি 50 কেজি পর্যন্ত। শুধু তাই না, সয়েল সার আর বিভিন্ন ভিটামিন টাইপ সারও ব্যবহার করা হয়েছে। মানে তারা ভেবেছে যত বেশি সার তত বেশি ফলন। কিন্তু বাস্তবটা দেখুন, এখানে দুর্বল শীষ, অনেক শীষে মাত্র 13টা, 14টা, 15টা ধান। কিছু শীষ তো ঠিক মতো বড়ই হয়নি। দেখতে পাচ্ছেন গাছগুলো তেমন শক্তিশালী না। এখন প্রশ্ন হলো, এত সার দেওয়ার পরেও কেন এই অবস্থা? কারণটা খুবই সহজ। অতিরিক্ত সার গাছের জন্য ভালো না, বরং ক্ষতিকর। যখন বেশি সার দেওয়া হয়, মাটির পুষ্টির ব্যালেন্স নষ্ট হয়ে যায়, গাছের শিকড় দুর্বল হয়ে পড়ে, গাছ ঠিকমতো পুষ্টি নিতে পারে না, ফলন কমে যায়। তাই ভাই মনে রাখবেন, বেশি সার মানেই বেশি ফলন না। সঠিক পরিমাণ, সঠিক সময়, সঠিক নিয়ম, এই 3টা মেনে চললেই আপনি ভালো ফল পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর এমন বাস্তব অভিজ্ঞতা পেতে হাসি খুশি পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ওইব কি রোজার 5 দিনও লাগাইছি, 2 মাস হচ্ছে না ধান, 2 মাসে ধান। এরা মারলে যাবে তো মার না খেতের মালিক না